আল্লাহ কোরআনে বলছেন, বান্দা পৃথিবীতে সব মাখলুকাতকে আমি আল্লাহ পাক রিজিক দিচ্ছি, এর মধ্যে উত্তম রিজিকটা তোমাকে দিচ্ছি। সব মাখলুক সৃষ্টি করেছি, এর মধ্যে উত্তম তোমাকে সৃষ্টি করেছি। সব মাখলুকের কাছে খাবার পৌঁছাচ্ছি, এর মধ্যে উত্তম খাবারটা তোমাকে দিচ্ছি। কিন্তু আফসোস, পুরা কুল কায়নাতের সব মাখলুক আমি আল্লাহ তাআলার তাসবিহ তেলাওয়াত করে, বান্দা তোমার কি হলো, তুমি এখন তাসবিহ তেলাওয়াত করছো না? তুমি এত নিমখারাপ, তুমি এত নিষ্ঠুর, তুমি এত প্রাসান হৃদয়ের অধিকারী, তুমি কেমনে হয়ে গেলা? তুমি এত শক্ত হৃদয়ের অধিকারী কেমনে হয়ে গেলা? যে কলবটাকে কুদরত দিয়ে বানিয়েছি, যে রূহকে কুদরত দিয়ে বানিয়েছি, এই রূহ তোমাকে যখন সৃষ্টি করেছি রূহকে, তখন তো বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, তখন তোমাদের সকলের রূহ তো স্পষ্ট ভাষায় উঁচু আওয়াজেই তখন বলেছিল ক্বালু বালা রাব্বানা, এ আল্লাহ আপনি আমাদের প্রভু। তখন তো সকলে স্পষ্ট আওয়াজে বলেছি না। কিন্তু আজকে এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া পেয়ে, দুনিয়ার বস্তু পেয়ে আমি আল্লাহকে তুমি কেমনে ভুইলা গেলা, কেমনে ভুইলা গেলা? তো রাসূল বলছে, আল্লাহ দেখেন না শেষ পর্যন্ত তাসবিহ তেলাওয়াত করে কিনা? আল্লাহ বলছে তাকায়া থাকি তার জিহ্বার দিকে। কেহুর জিহ্বার দিকে 10 বছর, কেহুর জিহ্বার দিকে 20 বছর, কেহুর জিহ্বার দিকে 30 বছর, কেহুর জিহ্বার দিকে 40 বছর, কেহুর জিহ্বার দিকে 50 বছর, কেহুর জিহ্বার দিকে 70 বছর, কেহুর জিহ্বার দিকে 80 বছর, কেহুর জিহ্বার দিকে 100 বছর। এই যা যে বয়স দিয়েছি, শেষ পর্যন্ত মৃত্যু আসার সাকরাতের আগ পর্যন্ত তার জিহ্বার দিকে তাকিয়ে থাকি। বান্দাকে যে সুন্দর ডিজাইনে জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়ে বান্দা আমার তাসবিহ তেলাওয়াত করে কিনা? যদি ওই সময় পর্যন্ত 80 বছর নাফরমানি করে, 70 বছর নাফরমানি করে, 30 বছর নাফরমানি করে, 50 বছর নাফরমানি করে, ওই সাকরাতের আগ মুহূর্ত যদি বান্দার তওবার তাসবিহ তেলাওয়াত করে, আমি তার অতীতের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দেব। শুধুই না তাকিয়ে থাকি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে অঝরে কান্না করছেন। নবীজির দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। রাসূলের চেহারা ঘাম, ঝরঝর করে ঘাম পড়তেছে। আয়েশা সিদ্দিকা বলছে, রাসূল এই মুহূর্তে আপনার চেহারা তো ঘামিয়ে গেছে কি জন্য? রাসূল বলছে, আয়েশা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, কোন কোন কিতাবে লিখছে, আয়েশা রে যদি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে দেওয়া হয়, এতটা সহজ হবে যতটা মৃত্যুর